জিরাইলো অনেক রাস্তা দৌড়ে চলে আসছি তো একটু জিরাইতে হবে এইটা হকাল তুমি বেগুলা লেখো যে ইচ্ছা হুন করছো তখনকার যুগের মানুষকে ইচ্ছা হুনবো হ্যাঁ এই যুগে তো মানুষটা এগুলো আর হুনতে পারবে না তারপরেও আমাদের একটা ইয়ে আছে না বলতে হবে এটা হলো আলতা মডেল ডিজিটাল বাংলাদেশ হ্যাঁ ওই জানি তুমি তো এটা ঠিকই বলছো এমন আর কিচ্ছা হুনবো না তাহলে এখন কি করা যায় ভাই জানি বলো আর ভাইদা হ্যাঁ বলো ভাই জানি আমরা তো আমাদের গ্রাম ছাইরা অনেক ঘুরাইয়া বসছি হ্যাঁ কত দূর যে আসছি সেটা বুঝতেই পারতেছে না তুমি না একটু জিরাই দাও এই গ্রামের নাম কি তাই না হ্যাঁ। আমরা করে আসলাম ও মাসি এই গ্রামের নাম কি মাসি আর ভালো করে তো হুনতে পারিনি সেটা হলো শ্যামনগর আর ও বাজারি এই শ্যামনগর রাধানগর একই নাকি এটা শ্যামনগর হ্যাঁ এটা হলো সেই নগরী হোক আমাকে তো থাকার ব্যবস্থা করা লাগবো অবশ্যই আইসি যখন তুমি কি আমার নিয়ে গাছ তলায় থাকবা ভাইদা আরে তুমি কি করবে বাজারি তোমাকে নিয়ে কি গাছ তলা থাম যাইবো কি করবা তাইলে তোমার জন্য আমি একটা ঘর বানাবো তারপরে সেই ঘরে তোমাকে থাকবো ভাইদা শক্ত তো তাহলে বয়সটি আমার কম হয়েছে ভাইদি ও ভাইজানি তাহলে আমি একটা ঘর বানাই হ্যাঁ? ঠিক আছে দেখি আরে ও ভাইজানি তুমি দেখো তো একটা আমি ঘর বানাইছি কেমন হয়েছে আমার ভাইদা ঘর বানানো লাগছে দেখি তুমি কেমন ঘর বানাইলা হ্যাঁ দেখো ভাইজানি ওরে কি ঘর বানাইলা ভাইদা ঘর কি ঘর বানাইছো ভাইদা ঘর করে নব এই ঘরে থাকলে আমার প্রাণের ডর লাগে ভাইদা হায় 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 ভাইজানি আমার কইছে কি এত মজবুত করে একটা ঘর বানাইলাম তারপরে পছন্দ হয় না আমি আমি বলতেছি শোনো তুমি ওরে ঘর বানাইলাই ওরে সেই না ঘরে থাকবো আমি ভাইজানি লইয়া মরি ভাই আমার কত ভাইরা পাওয়া যায় মরি ভাই আমার কত ভাইরা পাওয়া যায় আর ও ভাইজানি তুমি কিছু শুনতে পাইছো হ্যাঁ শুনতে পাইছি ঘর বানালাম দর বানালাম কুলু খেরো দিয়া আর এই না ঘরে থাকবো আমি ভাইজানি রে লইয়া আমার ভাইদা শক্ত তো আর ওই ভাইদা হ্যাঁ এই ঘরে থাকলে আমার কি হইব তুমি জানো কি হবে ভাইজানি তাইলে হুনো বলো ওরে কি ঘর বানাইছো রে ভাইদা, ঘরে নড়ব। ওরে সেই ঘরের ভিতরে আমার গায়ে
লাগছে তার আমি ব্যবস্থা করতেছি ওরে ডাক্তার আনবো কবিরাজি আনবো ওরে চিকিৎসা তোমার ভালো আর ও ভাই দাদি ডাক্তার আনবো কবিরাজ আনবো বুঝছো তোমার চিকিৎসা করে ভালো করবো আর ওই ভাইটা নতুন জায়গায় আইছো আমাদের থাকুনের লাইগা ঘর বানছো আমার অসুখ বিসুখ হইলে ডাক্তার তোমরা জানবা হ্যাঁ আর একটা জিনিস চিকিৎসা চিন্তা ওরা দেখছো কি ভাই দাদি পড়ার জায়গা সাজনা দিবা কি করে সেইটা তো কথা ঠিক পড়ার জায়গায় এসে বাড়ি ভোর পাচ্ছি অবশ্যই তো তোমার খাজনারি আম করবো বাবার এমনি এমনি থাকতে দিব না না ভাই দাদি তোমার তো বিশাল চিন্তা ভাই দাদি ও ভাই দাদি তাহলে আমি বলি তুমি ভরো ঠিক আছে ওরে পড়ার জায়গা পড়ার জায়গা পড়ার জমি লাগাও সাদের লাউ আর সেগুলো বেচে দিব মহাজনের খাজনা বাইরে ওই ভাইটা লাউ লাগাইলে কি হইব তুমি জানো কি হইব তাহলে হন ওরে পৌষ মাসের শীতে গোলাইয়া লাউ হইব না ওরে কি দিয়া শুনছি তুমি রে খাতে না আমার যায় যায় আর ওই ভাইটা হ্যাঁ ওই মাঘ মাস আর পৌষ মাস ঠান্ডা যখন শুরু হইব তোমার গাছের লাউ আরো ছোট হইব এইটা তো আমি ভাবে দেখিনি তুমি তো তাহলে ঠিকই বলছো তাহলে আর একটা উপায় দেখি ওরে পড়ার জায়গা জমি লাগাও সাদের সাজনা আর ওই সাজনা বেচে দিব মহাজনের খাজনা তাহলে কি হইব না আর ওই ভাইটা সাজনা লাগালে কি হবে তুমি জানো কি হইব তাহলে হলো হ্যাঁ বলো কাল বৈশাখী
না। তুমি তো ঠিক বলতে পারছি বৈশাখে জ্বর আসলে তো কাজ সাথে আমাদের কিছুই থাকবে না। তাইলে কি করবা? তাহলে তাহলে আমি বলি তুমি হলো ওরে পড়াই যাই আর ওই ভাইটা হ্যাঁ সবকিছু তো ব্যবস্থা হয়ে গেছে। হ্যাঁ অন্ত ঘরে বসে গেলে চলবো না। না আমরা একটা মজমা দিতে হইব। অবশ্যই যে এটা যখন আসছি আমাদের তো মদ বানা দিলে ইনকাম না করলে হবে না। আর ওই ভাইটা তুমি চাকরটা বাইন্দা লো, আর আমি এই ফাঁকে করে তাবিজ বিক্রি করে লই। না ভাই জানি তুমি তারিখ কিছুটা বিক্রি করবে জানি। আর ওই বুড়া বুড়া কর্তারা যারা বাতে ব্যথায় উঠতে পারেন না, বসতে পারেন না, আমার কাছে তাবিজ আছে। এই তাবিজ নিলে বেদনা একেবারে উঠতে যাইবো। আর মজমার শেষে আমার সাথে দেখা করবেন। আর ওই বুড়া কর্তা ঠ্যাং লম্বা করে বসে আছেন যে কোকড়া করে বসে থাকতে পারবেন। এমন চুমকি লাগাবো না জীবন আর বইতেই পারবেন না। আর ওই কাকিমারা বৌদিরা সংসারে অশান্তি, স্বামী ভালোবাসে না, সংসারে আয় উন্নতি হয় না, আমার এই তাবিজ নিয়ে নেয় ঘরের মধ্যে রাখতে দিবে, দেখবেন সংসারে অনেক উন্নতি হইব। আর ওই কাকিরা কবিতা আপনি তো ভরা কোজাটা মাঝে ধরো যাবো বাচ্চা বিছনাত মুড়তে বেলায় এমন তাবিজ দিব কোনদিন আর মুতবই না। আর যুবক ভাইরা তোমাদের জন্য অনেক সুখবর। যারা প্রেম দিতে ব্যর্থ হয়েছেন না আমার কাছে চলে আসেন। আরো যদি গোপন সমস্যা থাকে মজা করে দেখা করেন। আরে ও বেশি ভাগ্য করে একটা বাইরে নিয়ে পাইছি আমার কিছুই করতে হয় না। এই, কে তুমি? ছাউ হবে কেন? কে মনে হচ্ছে ওদের বলে দেখি? এই কেন ছাউ নয় আমার স্ত্রী হয়। এই তুই কি বললি? আপনি আমার কাকা ওটা আমার বৌদি দেখো, আমি কাকা হলে তোমার বৌদি হয়। আপনার তো আমার দাদা হচ্ছে আর ওই ভাইটা এদের সাথে গল্প করে লাভ নাই। আমরা না মজমা দিব। এই ওই পাশে ওই পাশে এই পাশে এই পাশে টাকা দিস না ভোলা বলি ভালো গায়ে দেখতে বেদ আসলে বেদ। আমি কাকা হলে বৌদি। নমস্কার দাদা ঠিক আছে এই দাদা সাপটা বাজে কিছু সাপ কেন সাপ কি করবে? দরকার দরকার কি দরকার? কি ধরনের সাপ আছে কি ধরনের সাপ আছে আমাদের কাছে অনেক প্রকার সাপ আছে, যেমন অনেক বিষধর বিষধর সাপ আছে। ইয়া সাপ আছে কি সাপ? ওই ধরা 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 ঘোড়া? ও এটা তো তেমন বিষ নেই। আমার ঘোড়া সব ঠিক করে গুসা আছে গুসা সব সাপই আমাদের কাছে আছে। আমাদের গুসাবি দরকার ভালো আছেন নমস্কার এই! এগুলো কি পাগলের দরকার কিনা? এই, আমার তুমি কি বললে? আর ওরা কে বললে? হেই! বেয়াদব। এ তোমার কি জমজ ভাই নাকি এগুলা? আমরা যা কাকাতে বলি আসলে দেখতে কি ধরনের বেয়াদব ছেলে। বারবার বললো এ তোমার কি জমজ ভাই না? কাকে কি বলে বিয়া করছি সে বলে হয় এ, তোমাদের সমস্যা কি বলো? সমস্যা আচ্ছা সমস্যা ওরা না শুনে এর মিস্টার তাবিজ বেচেন না হ্যাঁ। আমি একটা তাবিজ কিনেছি বুঝছেন
বৌদি তো প্রেমে পড়ে গেছে। শোনো আমরা এখন একটু মজা দেন হ্যাঁ মজমা দিব আমি চাকল দিচ্ছি এই চাকলের বাইরে তোমরা এখানে আসো ও বাইরে দাদা মজা দিয়ে কয়েকটা সামনে আমাদের সদাগর মজা বাইরে যেতে হবে ও সদাগর বড় মতো বাড়িতে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমার মজমাটা আগে বেশ আমি মজা দেন আরে ভাই দেবি লো এই তুমি আমি খাটো হলে কি হবে আমার গিনে দেখতেছ না
দূর? এই মাঝখানে একটা বিল আছে, তারপরে আর 2 বিঘা খবর আছে। তারপর ঠিক আছে, জমির ওই পারে আর বাড়ি আছে। তারপর বাড়ি পারে নগর পার হয়ে চলে আসি তো। তার কাছাকাছি তো বড় কালি আছে। মন্ত্রী বাবু নমস্কার। আশীর্বাদ করে দিচ্ছি, বেশি কি হবে? ও বাইরে কাকা, ও বাইরে দাদা, হ্যাঁ এখানে দুটো পিছা ধর সব ছেড়ে দেয়। এখানে হ্যাঁ কোথায় না খোলা এই সাপ তো নমস্কার রে। এই কাম 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 বলি মা খুলো না, এই সর্বহস্ত লয়ে আর এই 10 সমাজকে উঠায় দেখাও মা। বলবা মনসা দেহ মনে পদ ছায়া মা, আমি তোমার নাম লয়ে সর্প হস্ত নিচ্ছি মা। তুমি সদাই সর্বদাই আমার সহায় থেকো মা, তুমি সদাই সর্বদাই আমার সহায় থেকো। হরে ভগবান সর্প হস্ত নিয়ে আমার কি পরীক্ষা দিবে? এই, শোনো, পরীক্ষায় জয় করেছে কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না। কেবল পায়ে করে নষ্ট হয়ে গেছে। পরিবার দেখো আপনারা কি আসতে পারে? মন্ত্রী বাবু আমাদেরকে বিদায় করে ঠিক আছে, এই ওরে দাদু রঘু, এদেরকে বিদায় করে দিত। বেশ, আমি তাই করছি। বলি দত্ত মহাশয়, শোনো সদাগর মহাশয়, আমার প্রিয় খুলনা কি এই সর্ব পরীক্ষায় জয়লাভ করেছে? সদাগর মহাশয় পরীক্ষায় জয় করেছে, কিন্তু আমার এখনো বিশ্বাসে আসছে না। তাহলে আবার একটা পরীক্ষা দেওয়া হবে। আবার কি পরীক্ষা দিবেন দত্ত মহাশয়? শোনো সদাগর মহাশয়, আবার একটা পরীক্ষা দেওয়া হবে, অগ্নি পরীক্ষা। অগ্নি পরীক্ষা? হ্যাঁ, অগ্নি পরীক্ষা দেওয়া হবে। সে আবার কেমন পরীক্ষা দত্ত মহাশয়? সে আবার কেমন পরীক্ষা? বন হইতে কিছু বড় কাষ্ঠ নিয়ে এসে এখানে একটা জয় মণ্ডপ তৈরি করা হবে ওই কাষ্ঠ দিয়ে। ওই জয় মণ্ডপের মধ্যে পুরোটাকে প্রবেশ করায় ওই মণ্ডপের চতুর্দিকে পুরো কাষ্ঠ কিছু দিয়ে সেখানে অনল জ্বালিয়ে দেওয়া হবে। আর ওই অনলের মধ্যে যদি খুলনা সুন্দরী বেঁচে জীবনে বেঁচে বের হতে পারে, তাহলে জানিব খুলনা সতী, তাহার হস্তে অনজল খাইব শীঘ্র গতি পরবর্তী। বেশ বেশ দত্ত মহাশয়, তাহলে আপনারা আরেকটু বিশ্রাম করুন। আমি আমি আবার আমার প্রিয় খুলনা নিকট জেনে দেখি দত্ত মহাশয়। আচ্ছা, আমরা বিশ্রামই করছি। দত্ত মহাশয়, এই পরীক্ষাকে আমরা বউ দেওয়া পারবে? আরে, আমার বউ মনে মনে তার ছাগল চড়াইনি আর এই পরীক্ষায় দিতে যাবে কেন? আমার বই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। বেশ, তাহলে আপনারা একটু বিশ্রাম করুন দত্ত মহাশয়। আচ্ছা, আমরা বিশ্রাম করছি, কিন্তু ছেড়ে দেখো, মনে হয় আমার মনে হয় এই রিস্ক না নিয়ে এই লক্ষ টাকা দিয়ে বিদায় করে দেওয়াটাই মনে হয় আমার। না না দত্ত মহাশয়, আগে আমার প্রিয় খুলনা নিকট আমি জেনে দেখি তো, তারপর দেখি আমার প্রিয় খুলনা কি বলে, তারপর আমি আপনাকে জানাবো দত্ত মহাশয়। ঠিক আছে, ছেড়ে দেখো। বেশ, তাই যান। এই দেখো, ছাতা ধর। কোথায় প্রিয় খুলনা?
জয়লাভ করেছি প্রভু। হ্যাঁ হ্যাঁ প্রিয়ে, তুমি ওই সর্প পরীক্ষাতে জয়লাভ করেছো, কিন্তু এতেও ওই দত্ত মহাশয়ের বিশ্বাস হয়নি যে তুমি সতী। তাই সে এবার যে একখানা বড় পরীক্ষা দিয়েছে প্রিয়ে। প্রভু তারা কি এমন কঠিন পরীক্ষা দিয়েছে প্রভু? প্রিয়ে, ওই দত্ত মহাশয় যে পরীক্ষা দিয়েছে, এই পরীক্ষার কথা আমি তোমাকে কিরূপ ভাবে বলবো প্রিয়ে? ওই পরীক্ষার কথা শুনলে তুমি স্থির থাকতে পারবে না প্রিয়ে। প্রভু সে আমার প্রভু, তুমি আমার নিকট সবকিছু খুলে বলো প্রভু। তাহলে শোনো প্রিয়ে, ওই দত্ত মহাশয় পরীক্ষা দিয়েছে, এবার অগ্নি পরীক্ষা দিয়েছে প্রিয়ে। সে আবার কেমন পরীক্ষা প্রভু? সে আবার কেমন? এই এখানে একখানা জয়মণ্ডপ ঘর নির্মাণ করে, আর সেই জয়মণ্ডপ ঘরে দিবে কাষ্ঠ, আর প্রবেশ করালে তোমাকে, তুমি প্রবেশ করার পর ওই জয়মণ্ডপ ঘরে দিবে অনল জ্বালিয়ে। তুমি যদি ওই জ্বলন্ত অনল হইতে জীবিত ফেরত আসতে পারো, তাহলে ওই দত্ত মহাশয় জানবে তুমি সতী, আর তোমার হত্যা অন্যজন খাইবে শীঘ্র গতি। বলো প্রিয়ে, তুমি কি ওই জ্বলন্ত অনল হইতে আমার কাছে আমার ফিরে আসতে পারবে প্রিয়ে? প্রভু আমার যে মা দেবী আছে, আমি তার আঁকা একবার জেনে দেখি প্রভু। বেশ, তুমি আবার মা দেবীর আজ্ঞা জেনে দেখো প্রিয়ে। বেশ প্রভু। মা
বলি মা খুলো না, তুমি আবার আমায় কি জন্য স্মরণ করেছো মা? বলি তো বলি, কি ভাই জাতি বন্ধুগণ যে আমাকে অগ্নি পরীক্ষা দিয়েছে জননী, আমি এখন কি করবো জননী? বলি মা খুলো না, আমি আর এবার তোমাকে রক্ষা করতে পারবো না মা। জননী, তুমি যদি আমাকে রক্ষা না করবে তাহলে আমাকে কেন পরীক্ষা দিতে বলেছিলে জননী? বেশ মা, আমি তোমার অগ্নি পরীক্ষা জয়লাভের ব্যবস্থা করতেছি। কোথায় মা গঙ্গা? তবু সমানে প্রণাম জননী। আশীর্বাদ করি বাসা, দীর্ঘজীবী হও। আমাকে কি জন্য স্মরণ করেছেন জননী? আর কি জন্য স্মরণ করো বাসা? জাতি বন্ধুগুণ মা খুলনাকে অগ্নি পরীক্ষা দিয়েছে, তুমি সদাই সর্বদা মা খুলনাকে রক্ষা করো বাসা। বেশ জননী, আমি তাই করবো। কোথায় বাসা ব্রহ্মদেব? বলি জননী, তবু চলে আমার প্রণাম জননী। আশীর্বাদ করি বাসা, চিরসুখী হও। আমাকে কি জন্য ডেকেছেন জননী? আর কি জন্য ডাকো বাসা? জাতি বন্ধুগুণ মা খুলনাকে অগ্নি পরীক্ষা দিয়েছে, তুমি সদাই সর্বদা তাকে রক্ষা করবে ও বাসা। কি পরীক্ষা দিয়েছে জননী? হ্যাঁ বাসা। বেশ, আমি সবাই থাকবো জননী। বলি মা খুলনা, তুমি আমার নাম নয় পরীক্ষা দাও, আমি সদা সর্বদা তোমার সহায় থাকবো মা। বেশ জননী। বলি প্রিয় খুলনা, হ্যাঁ প্রভু, মা দেবীর আজ্ঞা জানা হয়েছে প্রিয়। হ্যাঁ প্রভু, আমার এই মা দেবীর আজ্ঞা জানা হয়েছে প্রভু। মা দেবী তোমায় কি বলেছে প্রিয়? প্রভু, মা দেবী আমাকে বলেছে সে আমার সদাই সর্বদাই সহায় থাকবে প্রভু। তার জন্য পরীক্ষার আয়োজন করো প্রভু। বেশ বেশ, তুমি অন্তঃপুরে যাও, আমি অগ্নি পরীক্ষার ব্যবস্থা করছি প্রভু। কোথায় দত্ত মহাশয়? মহাশয় আমার প্রিয় খুলনা অগ্নি পরীক্ষা দিবে, তাই এই মুহূর্তে আপনারা এখানে জলমণ্ডপ ঘর নির্মাণ করে পরীক্ষার আয়োজন করুন। আমি বলছি ধরপতি, তুমি শোনো, এটা কিন্তু জীবনের সমস্যা, এখনো সময় আছে, ভালো করে বুঝে দেখো। বলি দত্ত মহাশয়, আমার প্রিয় খুলনা বলেছে পরপর কয়টি পরীক্ষায় জয়লাভ করেছে, তার বিশ্বাস ওই মাধবী সহায় আছে, সে ওই পরীক্ষাতেও জয়লাভ করবে। তাই আপনারা পরীক্ষার আয়োজন করুন দত্ত মহাশয়। বেশ, পরীক্ষায় যখন দিবে তাহলে আমাদের কোনো আপত্তি নেই। ঠিক আছে, আমরা পরীক্ষার আয়োজন করছি। এই দেখো, এই মুহূর্তে এখানে একটা জয়মণ্ডপ ঘর তৈরি করে
নিষেধ করছি সে যেন এই পরীক্ষা দিতে যায় না। সে আমার কিছুতেই নিষেধ মানছে না প্রিয়ে। তুমি একবার ভেবে দেখো, এই অগ্নি পরীক্ষা দিতে গিয়ে যদি তোমার ছোট ভগ্নি খুলনা আমাদের কাছ থেকে হারিয়ে যায়, তাহলে আমরা কেমন করে এই গৃহে থাকবো প্রিয়ে? ঠিকই বলেছো প্রভু। যদি পরীক্ষা দিতে গিয়ে খুলনা আমাদের মাঝ থেকে হারিয়ে যায়, তাহলে এই সুন্দর গৃহে আমার কিরূপ হবে প্রভু? হ্যাঁ প্রিয়ে, বলি প্রিয়ে খুলনা, এখনো সময় আছে প্রিয়ে। তুমি ভেবে দেখো, তোমাকে যদি ওই পরীক্ষা দিতে গিয়ে আমরা হারিয়ে ফেলি, তাহলে আমরা কেমন করে এই গৃহে থাকবো প্রিয়ে? আমি তাদেরকে লক্ষ টাকা দিয়ে বিদায় করে দিচ্ছি প্রিয়ে। প্রভু, তুমি যদি তাদেরকে লক্ষ টাকা দিয়ে বিদায় করে দাও, তবে আমার কলম কেটে রয়ে যাবে প্রভু। আমি জানি যে টাকা দিয়ে কখনো কলঙ্ক মোচন করা যায় না, কিন্তু তারপরে যে আমার মন মানছে না প্রিয়ে। প্রভু, আমার এই পুত্রের লেখা প্রভু, জানি না আমি কোন জন্য কত অপরাধ করেছিলাম প্রভু। তাই আমাকে এত বড় পাপের সাজা খাটতে হচ্ছে প্রভু। বলিবুল খুলো না দিদি, তুমি যতই কিছু বলো না কেন, আমার মন বলছে তুমি এই পরীক্ষাতে কিছুতেই জয়লাভ করতে পারবে না। খুলো না দিদি, লক্ষ টাকা দিয়ে বিদায় করে দেয়, আর তুমি আগের মতো আমাদের ঘিরে একসঙ্গে আমরা থাকবো। খুলো না দিদি, আমার তুমি আমার প্রভুকে ভালোভাবে দেখো দিদি।
প্রভুকে দেখো দিদি। আমি তাকে অনেক বুঝাইছি প্রিয়, কিন্তু সে কিছুতেই বুঝ মানছে না প্রিয়। প্রভু আমরা তাদেরকে 9 লক্ষ টাকা দিয়ে বিদায় করে দিয়েছে, আর আগে যেরূপ ভাবেছিলাম আমরা একসঙ্গে। বলি প্রিয়, এই কথা আমিও খুলনায় অনেকবার বলেছি প্রিয়, কিন্তু খুলনা বলছে যে টাকা দিয়ে কখনো কলঙ্ক মোচন করা যায় না প্রিয়। আমি আমার প্রভুকে তোমার হস্তে সমর্পণ করছি দিদি, তাকে ভালোভাবে দেখো দিদি। যাওয়ার সময় আমার শেষ প্রণাম গ্রহণ করো প্রভু। আমার লক্ষ্মী মুখ, আমার কথা তুই একবার শুনতে খুলে না, ভগবান তুই মঙ্গল করতে রে। তুই আমার মায়ার বল প্রাণ ভরে আশীর্বাদ করো দিদি। আমি যেন আবার ভালোভাবে ফিরে আসি দিদি। প্রভু যাওয়ার সময় তুমি আমার একটা শেষ অনুরোধ রাখবে প্রভু। বলো বলো প্রিয়, আমি তোমার শেষ বিদায়ের সময় তুমি যে কথাই বলবে না, আমি সেই কথা অক্ষরে অক্ষরে পালন করবো প্রিয়। প্রভু আমি যখন মন্ডপের ঘরে প্রবেশ করবো প্রভু,
তোমার কোনো থাকতে পারে না প্রভু। বেশ বেশ প্রিয়, আমার যত কষ্টই হোক না কেন আমি আমার নিজ হস্তে ওই জয়মণ্ডল চালিয়ে দিব। আমি আমার নিজ হস্তে ওই জয়মণ্ডল ঘরে অনল চালিয়ে দিব। বলি প্রিয় কুলন্ধরা, তুমি তোমার নিজ হস্তই খুলনাকে জয়মণ্ডপ ঘরে প্রবেশ করায় দাও প্রিয়। প্রভু আমি জানি তুমি ছাড়া এই কাজ কেউ আর পারবে না প্রিয়। তাই শেষবারের মতো তোমার ছোট ভগ্নী খুলনাকে ওই জয়মণ্ডপ ঘরে তুমি প্রবেশ করায় দিও প্রিয়। তাকে ছোট থেকে কোলে পিঠে মানুষ করেছি, তুমি যদি ওই খুলনাকে জয়মণ্ডপ ঘরে প্রবেশ করাতে না পারো তাহলে আমি কেমন করে আমার নিজ হস্তে ওই খুলনার জয়মণ্ডপ ঘরে হনন চালিয়ে দিব প্রভু তুমি আমাদের একটি পরীক্ষা নিচ্ছ প্রভু, আমাদের একটি পরীক্ষা নিচ্ছ প্রভু। যাও প্রিয়ে, ওই যে আমার প্রিয় খুলনাকে তুমি নিজ হস্তে ওই জয়মণ্ডপ ঘরে প্রবেশ করায় দাও প্রিয়ে। সেইবারের মতো একবার যাও প্রিয়ে, আর বিলম্ব করো না প্রিয়ে, তুমি খুলনাকে জয়মণ্ডপ ঘরে প্রবেশ করাও। ওগো দয়াময়, তুমি কি আমার অদৃষ্টে এই লিখেছিলে? বলিদত্ত মহাশয়, আমার প্রিয় খুলনা জয়মণ্ডপ ঘরে প্রবেশ করেছে, তাই আপনি নিজ হস্তে ওই জয়মণ্ডপ ঘরে অনল চালিয়ে দিন দত্ত মহাশয়। বেশ, আমার প্রিয় খুলনারও শেষ ইচ্ছে আমি যেন নিজ হস্তে আপনি জয়মণ্ডপ ঘরে অনল চালিয়ে দিই। আমার যত কষ্টই হোক না কেন আমি আমার প্রিয় খুলনার জয়মণ্ডপ ঘরে নিজ হস্তে অনল চালিয়ে দিচ্ছি। ওরে আমার জ্ঞাতি বন্ধুগণ, তোমরা সবাই দেখো
দিতে হয়। শুধু কৈফিয়ত নয়, একটা জীবিত রানী যদি অনলে পুড়ে মারা যায় আপনাদের দেওয়া হবে প্রাণদণ্ড। আমি ভালো করে বলছি, অনলিবের ছায় টাঙিয়ে দেখো সে খুলনা মারা গেছে না জীবিত আছে। তবে আমি চলে যাচ্ছি, যাওয়ার পূর্বে একটি কথাই বলে যাচ্ছি, এই পদকর্ম যদি আবার কোনোদিন দেখতে পাই তাহলে তোমার না থাকি আপনার আর হয়তো ওই ছিন্ন ছিঁড়ে নেবে দোলের সঙ্গে মিশিয়ে। রাজনীতি বিষয়ে জানেন কিন্তু সমাজের বিষয়ে কিছুই জানেন না। এই হুসমুটা দেন কাটা ছাই কাটে, দেখো দেখো ছাই কাটো। প্রণাম প্রভু, আশীর্বাদ আশীর্বাদ করি চিরসুখে হও প্রিয়ে। বলি দত্ত মহাশয়, আপনার কি এখন বিশ্বাস হয়েছে আমার প্রিয় খুলনা সতী না অসতী? বিশ্বাস হয়েছে, আমার বিশ্বাস হয়েছে দত্ত মহাশয়, তাহলে আপনারা একটু বিশ্রাম করুন। আমার প্রিয় খুলনা এক ভাত পঞ্চব্যঞ্জন রন্ধন করবে, আমরা দুইজন মিলে জ্ঞাতি ভোজন দেব। আপনারা ভোজন করে তারপরে যাবেন দত্ত মহাশয়। আমরা তাই করবো ধনপতি। বলি প্রিয় খুলনা, তুমি এখন এক ভাত পঞ্চব্যঞ্জন রন্ধন করো, আমরা দুইজন মিলে জ্ঞাতি ভোজন দিব প্রিয়।